হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মাই ডেলি লাইফ। আজ বৃহস্পতিবার আর আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি আজকে ওয়েদারটা খুব ভালো, মানে একটুও মেঘ নেই, রোদ উঠেছে, ঝলমলিয়ে রোদ উঠেছে। আর এই ব্যালকনিটা দেখলাম আগে থেকেই খোলা আছে, মনে হয় মা খুলে দিয়ে গিয়েছিল। এত সুন্দর লাগছে, মানে ব্যালকনি থেকে পুরো জায়গাটা দেখতে এত ভালো লাগছে। রোদ ঝলমলে আকাশ, মানে অনেক দিন বৃষ্টির পর আজকে এই রোদেলা আকাশের সন্ধান পেলাম। আর তারপর এখন যাচ্ছি আমরা আমাদের ছাদে, মানে আমাদের যে ছাদটা তোমরা দেখেছো এর পরেও আর একটা ছাদ আছে যেটা সব থেকে উঁচু ছাদ। সেখান থেকে চারদিকের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে, মানে অপূর্ব লাগে দেখতে। পুরো গ্রামটাই দেখতে পাওয়া যায় একসাথে। আর এই দিকে আমাদের একটা রুম আছে, ছোট রুমের মতো করা আছে। পুরো আকাশটা এখান থেকে দেখতে যেন আরও বেশি ভালো লাগছে। ব্রেকফাস্ট করলাম এরপর একটা ম্যাঙ্গো পেস্ট্রি দিয়ে। কাল বাবা এই ম্যাঙ্গো পেস্ট্রিটা এনেছিল। এমনি থেকে ম্যাঙ্গো ফ্লেভার খুব একটা আমার একদম ভালো লাগে না, বাট এই পেস্ট্রিটা জানি না কেন খেতে খুব ভালো লাগেছিল। আর হয়তো সকাল সকাল পেস্ট্রি পেয়ে মনটাও খুশি হয়ে গেছিলো, তো তাই আর ম্যাঙ্গো পেস্ট্রিটা চকলেট পেস্ট্রি অত ভেবে দেখিনি, যেটাই ছিল সেটাই খেয়ে নিয়েছি। এখন আমি বসে বসে বোটানির প্র্যাকটিক্যাল আঁকছি। না, ভাবার কোনো মানে নেই যে আমি বোটানি নিয়ে পড়াশোনা করেছি, একদমই না। এটা আমার একটা দাদার। অ্যাকচুয়ালি আমার এই সমস্ত আঁকাআঁকি করতে খুব ভালো লাগে। আর আমি যখন স্কুলে ছিলাম 11-12-এ এত এসব ছবি আঁকতাম, মানে এত ভালো লাগতো, প্র্যাকটিক্যাল করতে ভালো লাগতো আমার ছবি আঁকার জন্যই। তোর কাছ থেকে আমি নিলাম, বললাম ঠিক আছে ছাড়, তোকে এত করতে হবে না, আমি কিছুটা করে দিচ্ছি। মানে এটা অ্যাকচুয়ালি হেল্প না, কিছুটা এটাও বলা যেতে পারে যে আমার খুব ভালো লাগে আঁকতে, তাই পুরোটাই হেল্পের জন্য আমি করিনি অবশ্যই। আঁকতে খুব ভালো লাগছিল। আর এই ছবিগুলো দেখতেও খুব ভালো লাগে আঁকার পর, মানে আমার এত সুন্দর লাগে এই পেন্সিল শেডিং বা এই ছবিগুলো প্র্যাকটিক্যালের, মানে খুব ভালো লাগে করতে আমার। পুরো 11-12 আমি যেতামই প্র্যাকটিক্যালের জন্যই মেনলি। এমনি থেকেও আমাদের সময় করোনা পিরিয়ড ছিল, তো অতটাও কড়াকড়ি ছিল না স্কুলে ক্লাস করার, বাট ল্যাবগুলো করতে হতো, তো আমি যেতাম। আর খাতাটা খুব সুন্দর করে সাজাতাম আমি আমার, এত সুন্দর আঁকতাম, মানে মনে হতো যেন লাইট টেস্টিং করেছি। আর আঁকতে আঁকতে আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে ওখানে বালিশ ছিল, আমি শুয়ে পড়েছিলাম। তারপর আমি কোনো কাজ খুঁজে পাইনি। বেসিক্যালি রান্নাঘরে গিয়ে আমি মাসিকে ডিস্টার্ব করছিলাম। আর এখানে রান্না হচ্ছে পমফ্রেট ঝাল। এটা বেসিক্যালি আমার জন্য, কারণ সেই দিনকে বাবা এনেছিল ইলিশ মাছ, তো আমি এমনিতেও ইলিশ মাছ খাই না খুব বেশি কাঁটার জন্য। এখানে মাছ ভাজছে। আর একটা জায়গায় আমি দেখছি, মানে ভিডিও করতে পারিনি, মাসি গরম তেলের মধ্যেই মাছটাকে উল্টে দিচ্ছে উইদাউট এনি খুন্তি, হাতে করে। মানে এরা খুব ভালো করে যেতে পারতো খাতরোই খিলাড়িতে। এদিকে হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে সর্ষে ইলিশ, সেটা একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। তারপর আমি একটু বেশি ডিস্টার্ব করছিলাম বলে আমাকে ভাগিয়ে দেওয়া হয় রান্নাঘর থেকে। আর এখানে লাঞ্চ করার পর আমি দেখছি খুব সুন্দর বৃষ্টি পড়ছে, মুষলধারায় বৃষ্টি পড়ছে। কিন্তু আমি যে ব্যালকনি খুলে একটু মানে উপভোগ করবো বৃষ্টিটা, সেটার কোনো উপায় নেই, কারণ আমার মা আমাকে ব্যালকনি খুলতে পরিষ্কার মানা করে দিয়েছিল, বলেছিল জল পড়তে পারে। তো রান্নাঘরের জানলা থেকে আমি চেষ্টা করছি একটু বৃষ্টি দেখার, কিন্তু তা কি আর হয়। তারপর সেখানেও মা আমাকে বললো রান্নাঘরেও জল ঢুকছে, যে কারণে সেটা আমাকে বন্ধ করে দিতে হলো জানলাটা। আর এখন হয়ে গেছে রাত। আমি চাইছিলাম রাতে একটু আলু ভাজা খাবো, কিন্তু আমার মা আমাকে বললো নিজের রান্না নিজে করে খাও, কারণ সমস্ত রান্না করা হয়ে গেছে, এক্সট্রা করে আমার জন্য আর কোনো রান্না করা যাবে না। তো আমি নিজেই আলু ভাজা করছিলাম, অ্যান্ড আমি খুব ভালো আলু ভাজা করি, ভাবার কিছু নেই যে রান্না পারি না। তো ডিনার হয়ে গেছে, এবার আমি যাবো ঘুমাতে। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।